টানা এক মাসেরও বেশি সময় ধরে বেহাল দশায় ধুঁকছে ঊনকোটি জেলা কুমারঘাট ফটিকরায় ভায়া কাঞ্চনবাড়ি সড়কে 2 কিলোমিটার রাস্তা। স্থানে স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আর সেই আশঙ্কা নিয়ে দুর্ভোগে যান চালক থেকে পথচারীরা। তাই প্রত্যেকের দাবি দুর্ঘটনা প্রতিরোধ করতে অবিলম্বে বেহাল এই রাস্তাটি সংস্কারের প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন। এ যেন রাস্তা নয়, রীতিমতো মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে প্রতিদিন সেই রাস্তায় চলছে যানবাহন। সংশ্লিষ্ট রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার শঙ্কা তারা করছে যান চালক থেকে পথচারীদেরকে। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের এমন বেআব্রু চেহারায় রীতিমতো হাঁপিয়ে উঠছেন আমজনতা। বলছিলাম, রাজ্যের ঊনকোটি জেলা কুমারঘাট থেকে ফটিকরায় যাবার দীর্ঘ 2 কিলোমিটার রাস্তার কথা। পাবিয়াছড়া বিধানসভা এলাকায় থাকা সেই ভঙ্গুর রাস্তায় এখন চলতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সঠিক সংস্কারের অভাবে কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনী থেকে ফটিকরায় বিদ্যাসাগর সেতু পর্যন্ত দীর্ঘ প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে একাধিক জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সে রাস্তায় চলাচল করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরলেন যান চালকরা। জৈনকর টোটো চালক জানান, প্রতিদিন এই রাস্তায় ছোট বড় প্রচুর গাড়ি যাতায়াত। রাস্তার এই বেহাল দশায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে বিদ্যালয় পড়ুয়াদেরকে। বেহাল রাস্তার কারণে ধুলোয় ছেয়ে যাচ্ছে এলাকা। তিনি জানান, রাস্তার বেহাল দশার কারণে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। অন্যদিকে হরিলাল দাস নামে স্থানীয় এক টোটো চালক জানায়, রাস্তার এই দুর্দশার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট জায়গায়। তিনি জানান, মাত্র কিছুদিন আগে এই রাস্তার কাজ করা হয়েছে। শুধু ইট আর পাথর ফেলে দায়িত্ব সেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপযুক্ত কাজ না হওয়াতে আবারও রাস্তায় ভাঙন দেখা দিয়েছে বলে জানান টোটো চালক। এখানে বড় গাড়ি চলতে চলতে রাস্তাটা ভাঙছে, এটা মেরামত করছে পরে দিকে আবার ভাঙছে, এইভাবেই চলতেছে। কোন বর্তমানে ভাঙ্গা আছে, যাইতে যাইতে অসুবিধা হয়, দাম লেগে জায়গা ওইটাই। এটা কুমারঘাট ফটিকরায় মাসখানেক, মাস 15 দিন এরকম হইব। ভাঙছিল, বানাইছিল, আবার ভাঙ্গিয়া গেছে। আজ তো এটা ইট টিট ফালাইছে, ইট পাথর টাথর দিছে, দিয়া সেটা বানাইছে, আবার ভাঙ্গিয়া গেছে। ওইটা নতুন করে আবার বানাইতে আর কি। প্রচুর গাড়ি চলাচল করে, ওই দেখতেছেন বড় বড় গাড়ি আইতেছে যাইতেছে, বড় বড় ভাতরের গাড়ি চলে, মাল গাড়ি চলে, বড় বড় গাড়ি টাড়ি চলে। রাস্তাটা ওই তো সুন্দর হয়ে হইতো আর কি। বাংশ এখন গাড়িও আইতে যাইতে অসুবিধা, এবারে ধুলা, এবারে মনে করো স্কুলের ছাত্র আইতে এটা কষ্ট হয়, জাখনি খায়। পুরা রাস্তাই ফাটি গেছে, পুরা রাস্তা ফাটি গেছে। কাজ তো করছে, বেশি বছর মনে হয় করছে, বেশি বছর রইল, বেশি বছর কাজ করার মধ্যে এবার ফাটি যায় আর কি। গাড়ি প্রচুর, এটা দিকেই বেশি। কাঞ্চনবাড়ি, এবারে কৈলাসহরীরা, ওই রোডের মধ্যে গাড়ি বেশি সব সময়। ঠিক হইলে তো ভালো, আমরারও ভালো, গাড়ি চলাচল ভালো হইব। গাড়ি ক্ষতি হয় তো চাকরির লোকে মনে করো মাতৃটা ছুটি দেয়, তুই আবার হোল্ডিং করা লাগে। কুমারঘাট পূর্ত দপ্তরের অধীনে রয়েছে রাস্তাটি, কিন্তু দীর্ঘ 1 মাস ধরে রাস্তার এই দুরবস্থা থাকলেও এর হাল ফেরাতে এখনো তেমন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলে অভিযোগ। এ বিষয়ে পূর্ত দপ্তরের সড়ক নির্মাণ বিভাগের আধিকারিক দেবাশিস দাসকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই কাজের জন্য সবেমাত্র খোলা হয়েছে টেন্ডার, এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। ফলে কবে পর্যন্ত এই রাস্তার কাজ শুরু হবে নেই তার নিশ্চয়তা। রাস্তার পাশে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে প্রতিনিয়ত এভাবে রাস্তা ভাঙছে বলে জানান আধিকারিক। সবকিছু ঠিকঠাক হলে চলতি বর্ষার আগে রাস্তা নির্মাণ কাজে হাত দেওয়ার কথা ভাববে দপ্তর। একটা টেন্ডার আমরা ডিপোজিশন থেকে করা হয়েছে, এর ওদের টেন্ডার ওপেন হয়েছে, এইটা যখন ফাইনালাইজ হইব তখন এই কাজটা আমরা নিব। এটাও এইখানে বিবেকানন্দ চৌমুহনীতে ফটিকরাই ব্রিজ পর্যন্ত অ্যাপ্রক্সিমেট 2 কিলোমিটার। সমস্যা তো আরও আগের থেকে হয়ে রয়েছে, তো এখন আমরা এটা টেন্ডার ফাইনালাইজ হয়েছিল পরে এটা ধরুন। এটারও মেইন সমস্যা হইতেছে যে ড্রেনেজ সিস্টেমটা ভালো না। ড্রেনেজ সিস্টেমটা ওইদিকে যদি মানুষ জন্য জল যাওয়ার ব্যবস্থাটা সুযোগ দেয় আমরা, তো জল যাওয়ার ব্যবস্থা থাকলে রাস্তাটা ভালো হইব এবং এইটা অনেক দিন তখন টিকব। কিন্তু আমরা তরফ থেকে এটা খুব ভালো করার চেষ্টাই করা হইতেছে। এটা হয়তো বা আমরা মার্চের মধ্যে হয়তো ফাইনালাইজ হয়ে যাবে, মনসুনের আগে হয়তো আমরা কাজ করতে পারব যদি এটা সব ঠিকঠাক থাকে। এদিকে রাস্তার এই দশায় প্রতিনিয়ত সেই রাস্তায় ঘটছে টুকিটাকি দুর্ঘটনা। এই পরিস্থিতিতে কবে সংস্কার হবে রাস্তা নেই তারও নিশ্চয়তা। ত্রিপুরায় ত্রিদলীয় জোট সরকার এবং শাসক দল একদিকে যখন রাজ্যে ঢালাও উন্নয়ন হচ্ছে বলে নিজেদের কৃতিত্ব জাহির করতে মরিয়া, তখন রাজ্যে গুরুত্বপূর্ণ এমন অনেক সড়কে উন্নয়নের স্রোতে ভেঙে চৌচির হচ্ছে বলে অভিযোগ। এক কথায় উন্নয়নের গঙ্গা প্রাপ্তির দৃষ্টান্ত যেন তুলে ধরছে ত্রিপুরার এসব ভগ্ন রাস্তা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।